হুন্ডি ব্যবহার করে আপনি কেন টাকা পাঠাইতেছেন বিষয়টা আমাদের ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। অনেকের অনেক সমস্যার কারণে কিন্তু হুন্ডি ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকেন। কোনো ব্যক্তি বলে থাকেন যে হুন্ডিতে আমরা ভালো রেট পেয়ে থাকি, সেই জন্য আমরা হুন্ডি ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকি। আসলে বর্তমানে কিন্তু হুন্ডি এবং ব্যাংকিং চ্যানেলে তেমন কোনো পার্থক্য নেই রেটের বিষয়ে। অনেকে আছেন এয়ারপোর্টে তাদের সাথে ভালো ব্যবহার করা হয় না, প্রবাসী হিসেবে যতটুকু সম্মান পাওয়ার কথা ততটুকু সম্মান সেই এয়ারপোর্টে পায় না, সেজন্য কিন্তু তারা একটি মনে ক্ষোভ নিয়ে হুন্ডিতে টাকা পাঠিয়ে থাকেন। আবার কোনো ব্যক্তি বলে থাকেন যে আমরা এই যে পাসপোর্ট হয়রানিতে পড়ে গেছিলাম, সেই ক্ষোভ নিয়ে আমি হুন্ডিতে টাকা পাঠিয়ে থাকি। আবার কোনো ব্যক্তি বলবেন যে দেশের মাটিতে টাকা পাঠিয়ে আমি কি করব, দেশে টাকা পাঠানোর পরে সেই টাকাগুলো পাচার হয়ে যায়, তো সেই কারণে আমি দেশে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাই না, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই। এভাবে বিভিন্ন প্রবাসী বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন ক্ষোভ মনের ভিতরে জমা রেখে তারপরে তারা হুন্ডিতে মানে এক কথায় রাগ হয়ে টাকা পাঠায়। বেশিরভাগ প্রবাসী দেখবেন যে হুন্ডিতে রেট বেশি পায় সেজন্য টাকা পাঠায় না, বিভিন্ন ক্ষোভের কারণে কষ্টের কারণে হুন্ডিতে টাকা পাঠিয়ে থাকেন। তো বর্তমান দেশের পরিস্থিতি তো অবশ্যই আপনি জানেন, এটা আপনাকে আলাদাভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারপরও আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আসলে আমি কিছুই না, আমি আপনার সমস্যাটা জেনে কিছুই করতে পারবো না, আমি এমন কোনো মহান ব্যক্তি না। তবে আপনার যেই ক্ষোভ রয়েছে মনের ভিতরে, আপনার মনের ভিতরে যে কষ্ট রয়েছে, যেই কষ্টের কারণে আপনি হুন্ডি ব্যবহার করে এখনো টাকা পাঠাচ্ছেন, আপনার সেই কষ্টের কথাটা আমাদের ভিডিওর নিচে একটু কমেন্টস করে জানাবেন। হয়তো আপনার এই কথাটা নিয়ে আমি আলোচনা করলাম, অন্য আরেকজন প্রবাসী আলোচনা করলো, অন্য আরেক ভাই আলোচনা করলো, এভাবে আলোচনা করতে করতে আপনার কষ্টের কথাটা সরকার প্রধানের কাছেও পড়ে যেতে পারে। তখন হয়তো আপনার সেই কষ্টের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যে আপনি কেন হুন্ডি ব্যবহার করে এখনো বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, বা আগে পাঠাইতেন কেন, এখন আপনি ব্যাংকিং চ্যানেলে পাঠান কিন্তু আগে হুন্ডি ব্যবহার করে আপনি কেন টাকা পাঠাইতেন। এই সমস্যাগুলো একটু আপনি আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কিছু আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখতে পারেন যদি ভালো লেগে থাকে।